কত বড় পাষণ্ড না হইলে একটা জীবন্ত মানুষের গায়ে কেরোসিন ঢেলে মেরে ফেললো। মানে আপনার আমরা ইংলিশ চলচ্চিত্রের এই সমস্ত কাহিনী দেখি, সে সমস্ত কাহিনী হার মানাইছে। অনেক বিলম্ব, তারপরও একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো আজকে। সেটা হচ্ছে ফেনীর নুসরাত জাহান হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। ফেনী নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 10 জনকে খালাস। হাইকোর্টের রায়, শুধু রায় দিয়ে ক্ষান্ত হয়নি, সঠিক রায় দিতে না পারায় নিম্ন আদালতের বিচারককে বিচারিক কার্যক্রম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেনি। আবার সেই মাদ্রাসার অধ্যক্ষ, যিনি তার নিজের কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করে, তারপর মামলা হয়, মামলায় গ্রেপ্তার হয় ওই কলেজের অধ্যক্ষ এবং হুমকি দেওয়া হয় যে মামলা তুলে নিতে হবে, যদি তুলে না নেওয়া হয় তাহলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে। নুসরাতের পরিবার এই হুমকি কে পরোয়া করেনি। তার পরিণতিতে সেই মাদ্রাসার ছাদে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারা হয়। ভয়ঙ্কর ঘটনা ছিল। 2019 সালে সাড়া জাগানো ঘটনা। তারপর দেখেন 2019 থেকে আজকে কত বছর পর সেই মামলার রায় হল। দেখেন রামিসারটা কত দ্রুত হয়ে গেল ঢাকায়, আর ফেনীর সেই সোনাগাজীতে আজকে কত বছর লাগলো। যাক, তারপর আমি বলি যে একটা সঠিক রায় হয়েছে। সঠিক রায়ের মধ্য দিয়ে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বলা হচ্ছে যে ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 আসামিকে খালাস দিয়েছে আদালত। সোমবার বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল এবং জেল আপিলের বিপরীতে এই রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে অ্যাডভোকেট SN শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। দুঃখজনক শিশির মনিরের এই অবস্থানটা। যিনি জামাতের একজন নেতা, সে আসামিদের, এই ঘিন্ন আসামিদের পক্ষে আবার ওকালতিও করছে। যাই হোক, এর ব্যাখ্যা বা তাদের কাছে আছে। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। গত 20 আগস্ট ফেনীর সোনাগাজী আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিল এবং জেল আপিলের উপর শুনানি হয়। তারপর নথি অনুযায়ী যেটা ঘটনাটা 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়া হলে 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা অবস্থায় 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। অগ্নি সন্ত্রাসের এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হোসেন হাসান নোমান গাজীপুর সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। দুঃখজনক ঘটনায় এই ঘটনার মধ্য দিয়ে সাম্প্রতিক কালে একটু রেফারেন্সটা টানি। মাদ্রাসা
শিক্ষার্থীরা এবং মাদ্রাসার কি নারী মানে কন্যা শিক্ষার্থী আর বালক শিক্ষার্থী অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য মাদ্রাসাটা এখন একটা বিপজ্জনক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। মাদ্রাসায় যে শিক্ষার্থীরা ভর্তি হয় এদেরকে ওই শিক্ষকদের, আমি সবাইকে তো আর দোষ দেব না, একটা অংশ মনে করে ভোগ্যপণ্য এবং তাদেরকে যে হারে পিটুনি দেওয়া হয় তার কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। এবং একই সঙ্গে ধর্মের কথা বলে তাদেরকে বলাৎকার করা হয়, যারা ছাত্র আর ছাত্রী যারা মেয়ে তাদেরকে ধর্ষণ করা হয়। বহু ঘটনা আমরা জানি না, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আস্তে আস্তে ফাঁস হচ্ছে। এই নির্যাতিত শিক্ষার্থীরাও সচেতন হচ্ছে, বাবা মাও সচেতন হচ্ছে বলে একের পর এক ধরা পড়ছে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে যারা হোস্টেলে থাকে, বাবা মা যাদেরকে একেবারে মাদ্রাসায় পাঠায় এবং দিনে রাতে তারা মাদ্রাসাতেই অবস্থান করে, এরা কি অবস্থায় আছে, তাদের উপর শারীরিক মানসিক নির্যাতনটা কোন পর্যায়ে, এখন এইগুলো তদন্তের দাবি রাখে। নুসরাতের ঘটনার পর কিন্তু আস্তে আস্তে অনেকের চোখ খুলে গেছে। 2019, তারপর থেকে দেখেন এখন 2026, এই 6-7 বছরে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। মাদ্রাসা নামে আগে যেভাবে মানুষের মধ্যে এক ধরনের ধর্মীয় অনুভূতি কাজ করত, আস্তে আস্তে কিন্তু সেগুলো শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা শিক্ষক তারা ধর্মের নামে তারা পশুর চেয়েও অমানবিক কর্মকাণ্ডে লিপ্ত। আজকে কত বড় ঘটনা দেখেন, একটা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, একটা ওই প্রতিষ্ঠানের ছাত্রী নুসরাত, সেও ধর্মীয় বিধান মেনে হিজাব টিজাব সবই পরেই তো পড়াশোনা করত। আজকে তাকে কোন অবস্থার মধ্যে ফেলেছে এবং এটার প্রতিবাদ করতে যে মামলার পর ওই মাদ্রাসার অধ্যক্ষ কত বড় মানে দানব, যে সে তার অন্যান্য শিক্ষক এবং প্রভাবশালী ক্ষমতাসীন ওই সময় তাদেরকে এনগেজ করলো যে ওরে সাইজ করো, এবং কত অসুর অধম, কত বড় পাষণ্ড না হইলে একটা জীবন্ত মানুষের গায়ে কেরোসিন ঢেলে মেরে ফেললো। মানে আপনার এই আমরা ইংলিশ চলচ্চিত্রের এই সমস্ত কাহিনী দেখি, সে সমস্ত কাহিনী হার মানাইছে। সুতরাং এই হত্যাকাণ্ডের একটা বিচার হলো, সঠিক বিচার হলো, কিন্তু বাংলাদেশে অসংখ্য যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমস্ত কক্ষে কক্ষে সিসি ক্যামেরা, আবাসিক শ্রেণীকক্ষ সকল জায়গায় নিশ্চিত করতে হবে এবং এই সমস্ত মাদ্রাসার পরিচালনার সাথে অভিভাবকদের সম্পৃক্ততা ঘটাতে হবে এবং তাদেরকে সচেতন হতে হবে, তাদের সন্তানকে রক্ষা করতে হবে এই পশুদের হাত থেকে।